হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম মুগ ডালের রেসিপি। কীভাবে মুগ ডাল রান্না করতে হয়। তো প্রথম মুগ ডালটিকে ভেজে আমি এখানে ভিজিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তারপর এখানে পেঁয়াজ কুচি নিলাম, রসুন বাটা, আদা বাটা, তো এখানে 4টা তেজপাতাকে দিয়ে দিলাম, 3টা দারচিনি, 5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। তো এটাকে নেড়ে দিলাম। এই পর্যায়ে পেস্ট কুচিটা দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তো এই পর্যায়ে আমাদেরকে রাউন্ড করে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম। দেবো হলুদ বাটা, দেবো ধনিয়ার গুঁড়া, দেবো সামান্য শুকনো মরিচের গুঁড়া। তো মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা যে পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেবো। তো কিছুক্ষণের জন্য আমরা এটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে। তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে ধোয়া রাখা মুগ ডালটাকে আমি দিয়ে দেবো। তো আমি এটাকে নেড়ে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। আটায় গরম জল দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে দেবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এখানে একটু কড়াইয়ের মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4টা শুকনো লঙ্কা। তো দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই তো যতক্ষণ না এটা রাউন্ড কালার আসছে তখন পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে আমার শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ওইটা ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দিব। এটাকে ঢেলে দিব এটার মধ্যে। তো এই পর্যায়ে এটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটা কিছুক্ষণের জন্য আবার নেড়ে চেড়ে দেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি।